চিকিৎসা শেষ, সুস্থ হয়েছেন, তারপরও কয়েক মাস ধরে তারা আছেন হাসপাতালের বিছানায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এমন হতভাগা কয়েকজন রোগী নিজেদের ঠিকানা জানেন না, তাদের নিতেও আসে না কোনো স্বজন। কোথায় যাবেন এসব রোগী, সে প্রশ্ন কর্তব্যরত চিকিৎসকদেরও। এ অবস্থায় তাদের পাশে এসে দাঁড়িয়েছেন একজন স্বেচ্ছাসেবী যুবক। চট্টগ্রাম থেকে এনামুল হকের ক্যামেরায় শামসুল হক হায়দরের পাঠানো রিপোর্ট। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রুটিন চিকিৎসা, হাসপাতালের খাবার আর ডাক্তারদের মানবিক সহযোগিতায় সুস্থ হয়ে উঠেছেন অজ্ঞাত পরিচয়ের এই 3 মহিলা। মাসের পর মাস হাসপাতালে থাকা এসব অজ্ঞাত রোগী এখন কোথায় যাবেন তা নিয়ে চিন্তিত হাসপাতাল কর্তৃপক্ষ। এই একটা পেশেন্ট আপনি দেখতে পাচ্ছেন, এই রুগীটা যখন আসছিল তখন ওর অবস্থা খুবই খারাপ ছিল। এখন মাশাআল্লাহ সে আস্তে আস্তে অনেক ইমপ্রুভ করে আসতেছে এবং সে ভালোর দিকে যাচ্ছে। কিন্তু সমস্যা যেটা হবে, এ ভালো হওয়ার পরে কোথায় যাবে, এটার তো সমাধান আমরা দিতে পারবো না। এই অবস্থায় এক স্বেচ্ছাসেবী যুবক ব্যক্তিগত উদ্যোগে দেখাশোনা করছেন অজ্ঞাত এসব রোগীকে। প্রতি মাসে তার নিজের উপার্জন থেকে একটি অংশ বরাদ্দ থাকে এসব ঠিকানাহীন রোগীর জন্য। হাসপাতালের ভিতর সমাজ কল্যাণ পরিষদ একটা আছে, রোগী কল্যাণ পরিষদও আছে, কিন্তু সমাজ কল্যাণ রোগী কল্যাণ পরিষদ কি অজ্ঞাত রোগীর কাছে আসবে নাকি হাসপাতাল কর্তৃপক্ষ সমাজ কল্যাণের কাছে যাবে? ওই ধরনের কোনো কিছু পরিষ্কার না। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অজ্ঞাত পরিচয় রোগী শিশু হলে সুস্থতার পর সরকারি এতিমখানায় পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু বয়স্কদের বেলায় কোনো সিদ্ধান্ত না থাকায় দিনের পর দিন হাসপাতালেই কাটছে তাদের সময়। একটা মানুষকে তো আমরা জোর করে বৃদ্ধাশ্রমে দিতে পারবো না, বা আমরা তাকে অন্য কোথাও পাঠাতেও পারবো না, তো নর্মালি এখানেই থেকে যায়। NTV নিউজ ডেস্ক।